আমরা লক্ষ্য করলে দেখব যে আমরা বেশিরভাগ লোক পায়ের টাকনো ঘুরে আমরা কি পরি? প্যান্ট বা পাজামা পরিধান করি। পায়ের টাকনো ঘুরে আমরা প্যান্ট বা পাজামা পরিধান করি। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বিভিন্ন হাদিসে এটা নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন্নার, যে কাপড়, যে পাজামা পায়ের গোড়ালি ঢেকে পরিধান করবে তাকে জাহান্নামী বলেছেন, নাউজুবিল্লাহ। কিন্তু বর্তমানে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, এটার প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। শুধুমাত্র নামাজি যারা আছেন তারা নামাজে যাওয়ার পরে পায়ের এই এই পাজামা তারা গুটিয়ে রাখছেন। কিন্তু এটা কি শুধু নামাজের জন্য নাকি সব সময়ের জন্য? সব সময়ের জন্য। আবার আপনি লক্ষ্য করলে দেখবেন মহিলাদের ব্যাপারে পর্দার বিধান নাজিল হয়েছে। পর্দার বিধান নাজিল হয়েছে। মুখমণ্ডল, হাতের তালু, পায়ের তালু ছাড়া তারা কোনো কিছু প্রদর্শন করতে পারবে না। কিন্তু ঠিক ব্যতিক্রম আপনারা লক্ষ্য করবেন যে তাদের পাজামা পুরুষদের যেখানে থাকার কথা টাকনোর অনেক উপরে পরার একটা ট্রেন্ড কিন্তু চালু হয়ে গেছে। এটা তো সরাসরি আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধাচরণ, এবং এটা কিন্তু প্রমোট করা হয়, এদিকে মানুষদেরকে উৎসাহী করা হয়, দিনের এই নিয়মগুলো ভাঙার ক্ষেত্রে প্রমোট করা হয়। আমরা দেখি বর্তমানে আমাদের যে তরুণ যে সমাজ যারা আছে তাদের চুল কাটার একটা নতুন ফ্যাশন আমরা দেখি না? চতুর্দিক সেটে মাথার উপরের দিকে চুল রাখার একটা প্রবণতা আমরা দেখতে পাই। কিন্তু এই চুল রাখা আজ থেকে 1450 বৎসর আগে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের চুল কাটতে আমাদেরকে নিষেধ করে গেছেন। কিন্তু আমরা কজন সেটা জানি বা কজন সেটা মানি? আমাদের যুবকরা, আমাদের সন্তানরা, আমাদের ছাত্র বন্ধুরা তারা এটাকে ফ্যাশন বানিয়ে নিয়েছে যে চতুর্দিকে চুল কেটে মাথার উপরের দিকে তারা চুল রাখতে পছন্দ করে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযায়। কাযায়ের ব্যাখ্যা এসেছে যে কাযাটা কি? কাযাটা হচ্ছে যে চুলের এক অংশকে ছোট করে অন্য অংশকে বড় করে রাখা। আজ থেকে 1450 বৎসর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। কিন্তু এর দিকে আমাদের তরুণ সমাজের যুগ বেশি। আবার আপনি দেখবেন যে বর্তমানে বাজারে কিছু পানীয় এসেছে যেগুলো এনার্জি ড্রিঙ্ক নামে ব্যবহার হয়। জীবন ঘনিষ্ঠ কিছু কথা আমি বলছি। এনার্জি ড্রিঙ্ক বিভিন্ন নামে পাওয়া যায়, বাজারে আসে না এনার্জি ড্রিঙ্ক? এই ড্রিঙ্কগুলো যাচাই বাছাই করে বৈজ্ঞানিকভাবে গবেষণা করে এটার মধ্যে 0.5% অ্যালকোহল পাওয়া গেছে, নাউজুবিল্লাহ। এগুলোর মাধ্যমে কি করতে চায়? এগুলোর মাধ্যমে তরুণ সমাজকে ধীরে ধীরে মদের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে এগুলো বের করা হয়েছে, এই এনার্জি ড্রিঙ্কগুলো। আজ থেকে 1450 বৎসর আগে আল্লাহর পেয়ারা হাবিব আমাদেরকে এর সম্পর্কে সতর্কবাণী দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, যে আমার উম্মতের কিছু লোক মদ পান করবে, তবে তাকে এই নামে না ডেকে ভিন্ন নামে ডাকবে। তো আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বঁচে থাকার প্রয়োজন আছে কিনা নাই? এগুলো লোকজনের সামনে জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরা এবং এগুলো থেকে বেঁচে থাকা একান্ত অপরিহার্য। আমার কথা আমি আর দীর্ঘ করব না। আমরা সেই যুগের মানুষের মতো হতে চাই, আমরা সেই যুগের মানুষের মতো হতে চাই। বুখারী শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এমন এক যুগ ছিল, সেই যুগে একজন আরেকজনের কাছে এক টুকরো জমি বিক্রি করেছিল। যার কাছে বিক্রি করেছিল সে যখন ওটা চাষ করতে গেল, সেখানের মধ্যে একটা কলসি পেল, মোহর ভর্তি কলসি পেল। সে এটা তার বিক্রেতার কাছে নিয়ে গেল, বলল যে আমি আপনার কাছ থেকে জমি ক্রয় করেছি, কিন্তু আমি আপনার কাছ থেকে কলসি ক্রয় করি নাই।
এটা আপনি গ্রহণ করুন। বিক্রেতা বলল, আমি এটা গ্রহণ করতে পারবো না, আমি জমি এবং জমির সাথে যা কিছু আছে সেগুলো আপনার কাছে বিক্রি করেছি। এটা কোনো বানানো ঘটনা না, বুখারী শরীফের হাদিস। তো অবশেষে তারা এই বিষয়ে মতানৈক্য করতে লাগলো, এমনকি তারা বিচারকের দ্বারস্থ হলো। বিচারক অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, তিনি বললেন যে তোমাদের দুইজনের কোনো সন্তান আছে কি? তারা একজন বলল আমার একজন মেয়ে আছে, আরেকজন বলল আমার একজন ছেলে আছে। আমার একজন মেয়ে আছে, আমার একজন ছেলে আছে। সেই বিচারক অত্যন্ত বিচক্ষণ ছিলেন, অত্যন্ত সত্যবাদী ছিলেন। তিনি বললেন যে তোমার মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দিয়ে দাও, এবং এই বিয়েতে যা খরচ হবে এই কলসির মোহর থেকে তোমরা খরচ করবে এবং বাকিটুকু তোমরা সদকা করে দিবে। সুবহানাল্লাহ। আমরা সেই যুগের মানুষের মতো হতে চাই যে যুগের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে উৎসাহিত করেছেন। এবং সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে আমাদের আকীদাকে সহিহ শুদ্ধ পথে রাখতে হবে। আমরা যাতে শিরিক, বেদাত, কুফুরের প্রতি আমরা আকৃষ্ট না হই, শিরিক যাতে আমাদের ভিতরে কোনোভাবে, শিরকে আসগর হোক, শিরকে আকবর হোক, যাতে কোনোভাবে বাসা বাঁধতে না পারে। উদাহরণ কি? যে যেমন আমরা নামাজে দাঁড়াইলাম, তখন হঠাৎ করে দেখলেন আপনার পরিচিত একজন আসছে, অথবা আপনার একজন মুরব্বী আসছেন, আপনি নামাজে দাঁড়ালেন। এই মুরব্বীকে দেখে অথবা আপনার ঘরে আপনার পরিবারের কাউকে দেখে নামাজ পূর্বে যেভাবে পড়তেছিলেন তার থেকে ভালোভাবে আপনি পড়তে শুরু করলেন, এটা কিন্তু শিরিক। কারণ নামাজ পড়ছেন কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য পড়ছেন? আল্লাহর জন্য। কিন্তু এখানে আপনি আরেকজনকে শামিল করে নিলেন, তাকে দেখানোর জন্য আপনি নামাজ আরো সুন্দরভাবে পড়া শুরু করলেন। এই বিষয়গুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে। আবার ধরেন এখানে হযরত বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, হযরত ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মাজার আছে। আপনি যদি মাজারগুলোতে গিয়ে, আমাদের আকীদাগুলোকে আপনারা দুরুস্ত রাখতে হবে। আপনি গিয়ে যদি বলেন যে হে ওলি আল্লাহ, আপনি আমাকে কিছু দেন, আমাকে সন্তান দিয়ে দেন, আমাকে টাকা পয়সা দিয়ে দেন, এটা কিন্তু শিরিক। কোনোভাবে এটা বলা যাবে না। মাজারে আগরবাতি দেওয়া, মাজারে মোমবাতি দেওয়া, গোলাপ জল ছিটানো, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো মাজারে আমরা যখন যাব, সুন্নত তরিকায় আমরা জিয়ারত করব এবং সুন্নত তরিকায় সেই ওলির উসিলা ধরে আমরা আল্লাহর কাছে চাইব ইনশাআল্লাহ। আমি আজকের এই আয়োজনে আমি শুধু মিলাদুন নবীর মাহফিল মনে করেছিলাম। এখানে সংশ্লিষ্ট দেখতে পাচ্ছি যে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব। আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি যে আমাদের পীর ও মুর্শিদ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজাকে আল্লাহ পাক বুলন্দ করে দিন, এবং তার সুযোগ্য খলিফা হযরত বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ সিলসিলার যত বুজুর্গানে কেরাম আছেন সকলের দরজাকে আল্লাহ বুলন্দ করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং তারা যত খেদমত করে গেছেন এই পৃথিবীতে, ছোট হোক বড় হোক, যত খেদমত করে গেছেন সেই খেদমতগুলোকে আল্লাহ পাক দিন দিন তরক্কি দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই আয়োজন আল্লাহ পাক কবুল করুন, এবং আমরা আল্লাহ পাকের প্যারা হাবিব দু জাহানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ পাক আমাদের এখানে আসা, বসা এবং শোনাকে আল্লাহ পাক কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।